গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই সবকিছু আয়োজন করছি মেহমানের জন্য। এই চিংড়ি এবং ইলিশ মাছগুলো আমি রাতেই কেটে রেখেছিলাম। এরপরে আমি বাসা থেকে বের হয়ে যাই, কিছু কেনাকাটার দরকার আছে। যেহেতু মেহমান আসবে, আজকে সবকিছু আমি নিজের হাতে করব। এরপরে আমি মাংসের দোকানে চলে আসি, এখান থেকে ভালো দেখে মাংস আমি দিতে বলি। গরুর মাংসের ব্যাপারে আমি সেভাবে অভিজ্ঞ না, আমি বুঝি না আসলে, এজন্য ওনাদেরই বলেছিলাম আমি সবকিছু। এরপরে আমি চলে যাই কিছু কাঁচা বাজার কেনার জন্য। এখানে গিয়ে যেগুলো প্রয়োজন সেগুলো আমি কিনে নেই। তারপরে চলে আসি ফলের দোকানে, এখান থেকেও আমি কিনে নেই সবকিছু। তারপরে বাসায় চলে আসি, বাসায় এসে সবকিছু বের করি এবং আমার হাজবেন্ডকেও দেখাই যে আমি কি কি কিনেছি। আমার হাজবেন্ড অনেক খুশি হয়েছে আমি একা একা বাজার করেছি, এবং সে চিন্তাও ছিল যে আমি করতে পারবো কিনা, কারণ সে অসুস্থ ছিল, এটার জন্য সব আমারই করতে হচ্ছে। সে সুস্থ থাকলে আমার অনেক কাজগুলোই সে করে দেয় এবং আমাকে অনেক হেল্পও করে সবকিছুতেই। যাই হোক, এরপরে আমি সবকিছু কাটাকুটি করে রান্না শুরু করে দিই। এদিকে আমি ইলিশ মাছটা রান্না করে ফেলেছি এবং সাথে ডালও রান্না করেছি, এবং সবকিছুর সাথে আমি ধনিয়া পাতাটা ব্যবহার করেছি। এদিকে করলা আলু এগুলো ভাজি করেছি, চিংড়ি মাছ ভাজি করেছি। এখানে চিংড়ি মাছটা অনেক সুন্দর কালার এসেছে, কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না। এরপরে আমি গরুর মাংস বসিয়ে দেই। গরুর মাংসটাও আমার রান্না করা প্রায় শেষের দিকে। এদিকে আমি ডিম ভাজি করে নিয়েছি, ডিমের সাথে বেগুনও ভাজি করব। এপাশে সব কাটাকুটি করেছি, এখানে বেসিংও পরিষ্কার করে নিয়েছি। সবকিছু পরিষ্কার করে নাস্তার ম্যানেজ করেছি, সবকিছু আমি সার্ভ করে দিয়েছি। মেহমান এসে পড়েছে, এরপরে আর ভিডিও আমি নিতে পারিনি, অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি। তারপরে আমি নাস্তা সার্ভ করে এদিকে খাবারের আয়োজন করছিলাম, এবং অল্প কিছু কাজ বাকি ছিল আমার, সে কাজগুলো আমি সবকিছু তাড়াতাড়ি করে নিয়ে খাবার সার্ভ করে দিই সবাইকে। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে।